আদম আলাইহিসসালামের অস্তিত্ব যখন মাটি পানি ও কাদায় নিমগ্ন, তখনও তিনি নবী। তার জীবনী লিখতে লিখতে কলম ক্লান্ত হয়ে গেছে। কলম যা লিখেছে তা অত্যন্ত মুগ্ধকর, কিন্তু বাস্তবতার সমুদ্রে তা এক ফোঁটার বেশি নয়। তার প্রশংসা করে ইতিহাস তাকে ধন্য করেনি, বরং তার আলোচনায় ইতিহাস ধন্য হয়েছে। বলছিলাম, আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম, সমস্ত নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ, ইনসাফকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যার হাতে কঙ্কর তাসবিহ পাঠ করেছিল, পাথর যাকে সালাম দিয়েছিল, উট যার কাছে অভিযোগ করেছিল, বকরি যার বিচ্ছেদে কেঁদেছিল, যার আঙুল থেকে পানি প্রবাহিত হয়েছিল, বাঘ যার রিসালাতের সাক্ষী দিয়েছিল, যার বরকতে এক পেয়ালা দুধ পুরো দলের জন্য যথেষ্ট হয়েছিল, যার বরকতে খাবার বৃদ্ধি পেয়েছিল, বিষমাখা বকরির গোস্ত যাকে বিষের ব্যাপারে সতর্ক করেছিল, মেঘ যাকে ছায়া দান করেছিল, পাখিরা যার সাথে কথা বলেছিল। সর্বোপরি তিনি ছিলেন সকলের কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। নিজে এতিম ছিলেন, কিন্তু এতিমদের বন্ধু ছিলেন। তিনি হচ্ছেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত নবীর ওপর। তাকে নবীদের মধ্যে সর্বোত্তম বানিয়েছেন গোত্রের মধ্যে সর্বোত্তম, তারপর বানিয়েছেন ঘরের মধ্যে সর্বোত্তম, অবশেষে বানিয়েছেন অন্তরের দিক দিয়ে সর্বোত্তম। সবশেষে তাকে পাঠিয়েছেন কিয়ামত অবধি সকল মানুষের নিকট। তাকে পাঠিয়েছেন সুসমৃদ্ধ ও সুসংক্ষিপ্ত বাণী দিয়ে। তার জন্য গনিমত হালাল করেছেন, জমিনকে তার জন্য মসজিদ বানিয়েছেন, মাটিকে তার জন্য পবিত্র করেছেন। আল্লাহ তার উম্মতের কাতারকে ফেরেশতাদের কাতারের সমতুল্য করেছেন। তার মুজিজা হলো আল্লাহর কোরআন। তার রিজিক রেখেছেন তার বর্ষার ফলার নিচে। আল্লাহ তার বিরোধীদের লাঞ্ছিত করেছেন। তার হাতে অর্পণ করেছেন জমিনের সমস্ত ধন ভাণ্ডারের চাবি। তাকে দিয়েছেন বারবার পঠিত হয় এমন 60টি আয়াত। আল্লাহ তাআলা তার দ্বারা নবীদের ধারা সমাপ্ত করেছেন। কিয়ামতের দিন আদম সন্তানের সর্দার কবর থেকে উত্থিত হবেন সর্বপ্রথম সুপারিশকারী। প্রথম সুপারিশ কবুলকৃত ব্যক্তি তিনি। সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়বেন। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তার হাতে থাকবে প্রশংসার পতাকা। নবীগণ থাকবেন তার পতাকা তলে। কিয়ামতের দিন মানুষ একত্রিত হলে তিনি হবেন তাদের মুখপাত্র, তাদের নেতা, তাদের নৈরাশ্যের সময় সুসংবাদদাতা। তার অনুসারী হবে সর্বাধিক। তিনি হবেন সুপারিশের অধিকারী, দাঁড়াবেন আরশের ডানে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তার নামাজ সম্পর্কে, আমি বলবো, হাদিসের কিতাবগুলিতে দেখুন, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার কদম মুবারক ফুলে যেত। তার জুহুদ সম্পর্কে, এক্ষেত্রে তার কোনো উপমা নেই। তার দান, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। তার চরিত্র মহৎ, অতি মহৎ। তার ঘাম সুরভিত মিষ্কাম্বর। তার চেহারা উজ্জ্বল চাঁদ। তার চোখ কাজল কালো। তার চুল রেশম যেন। তার পা সুকোমল, দুই পায়ে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। তার কথা নূর ও মুক্তার মালা। তার মজলিস জিকির ও তাসবিহের। তার নীরবতা ভাবনা ও ধ্যান ধারণার। তার সহনশীলতা অত্যন্ত দয়ালু। তার বীরত্ব সাহসী বীর্যবান। তার নাম মুহাম্মদ, চির প্রশংসিত ব্যক্তি। কোনো এক কবি তার সম্পর্কে বলেছিলেন, আমার চোখ কখনো আপনার মতো সম্ভ্রান্ত কাউকে দেখেনি। কোনো মা আপনার চাইতে সুন্দর কোনো সন্তান জন্ম দেয়নি। আপনাকে সৃষ্টি করা হয়েছে সব ধরনের দোষ থেকে মুক্ত করে, যেন আপনি সৃষ্টি হয়েছে আপনারই ইচ্ছানুসারে। প্রকৃতি কখনো তার মহত্বের গান গেয়ে ওঠে। সকলে জেকে বসে যেন নির্জীব, আপন স্থানচ্যুত হবে না। আর কেনই বা এমন হবে না, কারণ আল্লাহ তাআলাই তো তার প্রশংসা করেছেন নিজ কিতাবে। আল্লাহ তাআলা তার মন ও মস্তিষ্কের প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সমাবেশ ঘটেছিল সব নবী রাসূলের গুণাবলী। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠাংশ, শীস আলাইহিস সালামের জন্ম, নূহ আলাইহিস সালামের বাহাদুরি, ইব্রাহিম আলাইহিস সালামের সহনশীলতা, ইসমাঈল আলাইহিস সালামের ভাষা, ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, সালেহ আলাইহিস সালামের বাকপটুতা,
লুকমান আলাইহিসসালামের হিকমত, ইয়াকুব আলাইহিসসালামের সুসংবাদ, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য, আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য, মুসা আলাইহিসসালামের শক্তি, ইউনুস আলাইহিসসালামের তাসবিহ, ইউশা আলাইহিসসালামের জিহাদ, দাউদ আলাইহিসসালামের নিয়ামত, সুলাইমান আলাইহিসসালামের দান, ইলিয়াস আলাইহিসসালামের গম্ভীর্য, খিজির আলাইহিসসালামের ইলম, ইয়াহইয়া আলাইহিসসালামের পরহেজগারি, ঈসা আলাইহিসসালামের জুহুদ। তার মর্যাদা সকলের মর্যাদাকে ছাড়িয়ে গেছে, তার নূর সব নূরকে অতিক্রম করেছে। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল হাশিম। তিনি জীবনের কোমল বাতাস পেয়েছেন এতিম অবস্থায়। দুনিয়ায় আসার পূর্বেই বাবাকে হারিয়েছেন। পিতৃহীনতার কালো চাদর তার ভবিষ্যতের মুস্কি হাসি ঢাকতে পারেনি। তার জন্ম ছিল মানবতার পুনর্জন্ম। তিনি এমন ভোর নিয়ে এসেছেন যা শিরকের কালো রাতকে আলোয় উদ্ভাসিত করেছে। তার শৈশব নিয়ে এসেছিল চারিত্রিক শুদ্ধতা, পরিশিষ্টতা, পবিত্রতা। যৌবনে পদার্পণ করেছেন মূর্তি পূজা থেকে দূরে থেকে। তার আগমন নবুয়তের গ্রহণযোগ্যতাকে ইতিহাসের অন্ধকার থেকে তুলে এনেছে। তার রিসালাত প্রতিবন্ধক হয়েছে মানুষ ও মন্দ চরিত্রের মাঝে। আপন সম্প্রদায়ের নিকট সত্যবাণী পেশ করেছেন, ফলে কুরাইশদের মরতার চূড়ান্ত রূপ তার উপর প্রকাশ পেল। তারা উত্তেজিত হলো। তার উপর ধেয়ে এলো বিপদ আপদ ও ঝড়ঝাপটা। সবর করলেন, হিজরত করলেন, নবুয়তের দায়িত্ব পালন করলেন। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত তার সম্পূর্ণ জীবন স্পষ্ট। তার গুণাবলী যেন প্রতিদিন নতুন নতুন আঙ্গিকে প্রকাশ পেত। মদিনায় স্থাপন করেন সবচেয়ে বড় ইসলামী রাষ্ট্রের ভিত্তি, যার ঘটনা ইতিহাস বর্ণনা করে। জুহুদের প্রধান শিক্ষক, তাকওয়ার প্রধান শিক্ষক। তিনি একক ব্যক্তিত্ব, যিনি সিরাত ও চারিত্রের চিত্র এঁকেছেন ওহির কলম দিয়ে। দুনিয়া থেকে স্বল্প গ্রহণের নিয়ম নীতি তিনি প্রথম রচনা করেন। তার বাণী অন্তর স্বচ্ছ করে, জ্ঞানীদের বিনম্র করে তোলে। তার কথামালা দুনিয়ার বিষক্রিয়ায় আক্রান্ত অন্তরকে সুরক্ষা দেয়। তিনি আজীবন দুনিয়ার বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেছেন। মানুষকে দুনিয়ার পেছনে প্রতিযোগিতা থেকে বিরত রাখতে চেয়েছেন, তাদের সতর্ক করেছেন। একদিন তিনি মিম্বরে আরোহণ করলেন। কর্ণকুহরগুলো সুরভিত হচ্ছিল মর্মস্পর্শী কথায়। তিনি বলেন, আমি তোমাদের মুশরিক হয়ে যাওয়ার আশঙ্কা করি না, তবে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার ভয় করি।